মোবাইলের পাওয়ার বাটন জীবনেও নষ্ট হবে না। শুধু মোবাইলের স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করবেন, মোবাইলের স্ক্রিন বন্ধ হয়ে যাবে এবং মোবাইলের স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে আপনাদের মোবাইলের স্ক্রিনের আলো জ্বলে যাবে। এই ভিডিওটি ইতিমধ্যে আমার পেজে এবং চ্যানেলে আপলোড করেছিলাম, কিন্তু আপনারা অনেকেই আপনাদের ফোনে সেই সেটিংসটি খুঁজে পান নাই। সেজন্য এই ভিডিওটি নিয়ে এসেছি। এই ভিডিওটির মাধ্যমে আপনারা সকল মোবাইলে এই কাজটি করতে পারবেন। শুধু আপনার ফোনের স্ক্রিনের উপর টাচ করবেন, লাইট জ্বলবে এবং স্ক্রিনের উপর টাচ করলে লাইট অফ হয়ে যাবে। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, কিভাবে আপনার ফোনের টাচ করলেই আপনার লাইট জ্বালাবেন এবং অফ করবেন। তো সেজন্য আপনাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে, একটা অ্যাপ্লিকেশান আপনাকে ইনস্টল করতে হবে। আমি আগে সেটিংস দিয়ে দেখিয়েছিলাম, এই ভিডিওটিতে আমি আপনাদের এই অ্যাপ্লিকেশানের মাধ্যমে এই কাজগুলো করে দেখাবো। তো সেজন্য আপনারা সরাসরি আপনার গুগল প্লে স্টোর যে আছে, গুগল প্লে স্টোরটি ওপেন করে নেবেন। গুগল প্লে স্টোর ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা সার্চ বারে ক্লিক করার পর এই ডাবল ট্যাপ এখান থেকে লিখে সার্চ করবেন। যখন এখান থেকে ডাবল ট্যাপ লিখে সার্চ করবেন, এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশান আসবে। আমি মার্ক করে দিকে দিচ্ছি, সেই অ্যাপ্লিকেশানটি আপনি ইনস্টল করবেন, কারণ অন্যান্য অ্যাপ্লিকেশান কাজ নাও করতে পারে। সেজন্য এই অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন। আমি অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নিচ্ছি। যখন অ্যাপ্লিকেশানটি ইনস্টল হয়ে যাবে, এখান থেকে আপনার অ্যাপ্লিকেশানটি এখান থেকে আপনি ওপেন করবেন। যখন অ্যাপ্লিকেশানটি ওপেন করবেন, আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন আপনি একটু অপেক্ষা করবেন, এখানে আপনারা দেখতে পাবেন প্লিজ ওয়েট অপশান আসবে। এখান থেকে একটু অপেক্ষা করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনাকে কোনো কাজ করতে হবে না। প্রথম যে অপশানটি আছে, আপনাকে শুধু এই অপশানে একটি অপশানের আপনাকে কাজ করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কাজগুলো, আপনারা শুধু ধৈর্য সহকারে দেখতে থাকুন। সেই জন্য এই এনেবল বাটনের উপর ক্লিক করবেন। তাহলে এখানে আপনারা কয়েকটি অপশান দেখতে পাবেন। এখান থেকে আপনারা দেখতে পাবেন প্রথম যে অপশানটা আছে এনেবল নাও। আপনি জাস্ট যে কাজটি করবেন, এখান থেকে যে এনেবল নাও যে অপশানটি দেখতে পাচ্ছেন, এখন এখান থেকে আপনি জাস্ট এখান থেকে এনেবল নাও এই অপশানের উপর ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেকগুলো লেখা আসবে, আপনারা চাইলে পড়তে পারেন, না চাইলে এখান থেকে দেখেন আই এগ্রি অপশান আছে। আপনারা ডান দিকে এই আই এগ্রি এই অপশানতে এই এগ্রি এই অপশানের উপর ক্লিক করবেন। এখান থেকে এগ্রি অপশানের উপর ক্লিক করার সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে আপনার সেটিংসে নিয়ে আসবে। তারপরে এখান থেকে আপনি দেখতে পাবেন ডাবল ট্যাপ এই অফ করা আছে, আপনি এই অপশানটি অন করবেন। অন করার সাথে সাথে এখান থেকে এই অপশানের উপর ক্লিক করলে এখানে আপনারা দুইটা এনেবল বাটন এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে আপনি এই দুইটা এনেবল বাটনটি এখান থেকে আপনারা অন করে দিবেন। দেখতে পাবেন অন করতে গেলে অ্যালাউ চাইবে, এখান থেকে অ্যালাউ করে দিবেন। তারপরে এখান থেকে আবার ওই ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে উপরে যে অপশানটি দেখতে পাচ্ছেন, এটারও এনেবল বাটনটি এখান থেকে অন করে দেবেন। তারপরে এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন। ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে যখন এখান থেকে আপনি ব্যাক বাটনে ক্লিক করবেন, আপনাকে আবারও এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে দেখতে পাচ্ছেন প্রথম এটা কিন্তু ডান হয়ে গেছে প্রথম অপশান। এখন দ্বিতীয় অপশানের কাজ করতে হবে। সেজন্য এখান থেকে এনেবল নাও এই অপশানের উপর আবারও ক্লিক করবেন। এনেবল নাও এই অপশানের উপর ক্লিক করলে একটু অপেক্ষা করতে